কার্শিয়াং মানেই রহস্য। এই রোদ তো ওই এক হাত দূরে কিছু দেখা যায় না, এমন ঘন কুয়াশা। ডাউহিলের পাইন বনের ভেতর দিয়ে যখন বাইকটা চলে, মনে হয় কোনো সিনেমার দৃশ্যে ঢুকে পড়েছি। নির্জনতা আর বাইকের শব্দ, এটাই আসল মুক্তি। এখন সময় 12টা, আর আমি এনএইচের পাশে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিলাম, তারপরে এখানেই দাঁড়ালাম। এখন আছি প্রায় রায়গঞ্জ আর গাজলের মাঝামাঝি, আর আমি যাচ্ছি এখন দার্জিলিংয়ের দিকে। শিলিগুড়ি মানেই পাহাড়ের প্রবেশদ্বার, কিন্তু পাহাড়ের আসল স্বাদ পেতে হলে আপনাকে উঠতে হবে অন্তত 1500 মিটার ওপরে। আজ আমাদের গন্তব্য কোনো বিলাসবহুল শহর নয়। আজ আমরা যাচ্ছি মেঘের দেশ কার্শিয়াংয়ে, বা হোয়াইট অর্কিড শহরে। এই রাস্তাটা সোজা চলে গেল মিরিকের দিকে, আর এইটা যাচ্ছে কার্শিয়াং, আর আমরা যাব কার্শিয়াং। আর এই টার্নিংটা, এই টার্নিংটার পরের ভিউটা দেখো, জাস্ট। সকালের ওয়েদার বেশ ভালো থাকায় শিলিগুড়ি থেকে আমরা দেখতে পাচ্ছিলাম উঁচু উঁচু পাহাড়ের চূড়া। অবশেষে 5টা নাগাদ চলে আসি দার্জিলিংয়ে ওঠার টোল প্লাজায়। আর এই রোডটাই দার্জিলিং, কার্শিয়াং, রোহিণী এইসব জায়গায় যায়। রোহিণী রোডে বাইক চালানো মানেই এক আলাদা নেশা। এক পাশে গভীর মহানন্দা ভ্যালি, আর অপর পাশে রয়েছে উঁচু উঁচু পাহাড়ের ঢাল, সাথে চা বাগান। যতই উপরে উঠছি, উত্তরে গরম হাওয়া বদলে যাচ্ছে কনকনে ঠান্ডা ঝাপটায়। জাস্ট এখান থেকে শুধু ভিউটা দেখো কি লাগছে। এই ভিউটার জন্যই এত দূর আসা। আর এই যে নিচের রাস্তা, এখান থেকে উঠে এদিক দিয়ে আসছে, আর প্রচুর স্ট্রিপ এখানকার রাস্তা। জাস্ট ভিউটা দেখো, ভিউ। ফাইনালি এখন আছি যেখানে আই লাভ কার্শিয়াং লেখা আছে, এই জায়গাটায় কার্শিয়াং ভিউ পয়েন্টে। তো এই হচ্ছে কার্শিয়াং ভিউ পয়েন্ট, আর সকাল সকাল ভালোই ভিউ। 5:30 নাগাদ আমরা পৌঁছে যাই কার্শিয়াং ভিউ পয়েন্টে। শিলিগুড়ি থেকে দূরত্ব প্রায় 30 থেকে 35 কিলোমিটার, আর এখানকার উচ্চতা 6870 ফুটের কাছাকাছি। অনেকে কার্শিয়াংকে কেবল দার্জিলিং যাওয়ার পথ মনে করেন, কিন্তু যারা পাহাড়ি রাস্তাকে ভালোবাসেন তাদের কাছে কার্শিয়াং নিজেই একটা গন্তব্য। দিনের শেষে এই শান্তিটুকুর জন্যই তো বারবার ফিরে আসা। এর পরের ডেস্টিনেশন ছিল আমাদের হনুমান স্ট্যাচু। এই যে লেখা আছে ওয়েলকাম টু কার্শিয়াং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেট, এখান থেকে আমাদের রাইট সাইডে যেতে হবে। আর এই রাস্তায় গেলে আমরা পাবো হনুমান স্ট্যাচু। এই রাস্তা দিয়ে পুরো আমাদের ওই উপরে যেতে হবে, তাহলে আমরা হনুমান স্ট্যাচুতে যেতে পারবো। তো চলো ওখানে যাওয়া যাক। এই বিশাল মূর্তিটি প্রায় 40 ফুট উঁচু। এটি একটি 3 ফুট উঁচু গ্র্যানাইটের প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে। মূর্তির পাশেই বড় অক্ষরে আই লাভ কার্শিয়াং লেখা একটি বোর্ড আছে, যা পর্যটকদের ছবি তোলার তবে প্রধান গাইস, আকর্ষণ। আর যাই হোক, এইখান থেকে ভিউটা একবার শুধু দেখো, পুরো কার্শিয়াং এর ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ, এদিক দিয়ে উঠে আসছিলাম, আর এই হচ্ছে টেম্পল। তবে রোডটা প্রচুর স্টিপ, আমি ভাবছি যে নামবো কি করে। এই হচ্ছে টেম্পল। এখানে পৌঁছানোর রাস্তাটি বেশ খাড়া এবং আঁকাবাঁকা। বাইক রাইডারদের জন্য এটি চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর হতে পারে। পাহাড়ের সব থেকে টাফেস্ট যে ব্যাপারটা হয় সেটা হলো এইভাবে নিচে নামা। নিচে নামাটাই আমার কাছে টাফ মনে হয়, উপরে ওঠাটা অনেক ইজি মনে হয়। দেখো এখানে ঘরের ভিতর গাড়ি, নিচে আরো দুটো ফ্লোর আছে, উপরে দুটো ফ্লোর। বুঝতে পারছি
কমপ্লিট করে এখন আছি কার্শিয়াং রেল স্টেশনের সামনে। এটা হচ্ছে কার্শিয়াং রেল স্টেশন। ভেতরে ঢুকছি না, এখান দিয়ে সোজা বেরিয়ে যাবো। এটা হচ্ছে কার্শিয়াং বাজার।